Welcome to NJ New Jalsa. আমি আপনি কোথায় কোন জায়গায় ধোকার মধ্যে পড়ে আছি? নামাজ নাই, রোজা নাই, দান সাদকা নাই, দুনিয়াতে খালি উপার্জন আর উপার্জনের মধ্যে পড়ে আছি। জি, আজকে এসআইআর নামে আজকে আপনাদের মালদা ডিস্ট্রিক্টে কি হচ্ছে জানি না, আমাদের এক একটা বুথে 600 করে, এক একটা বুথে 600-700 জন করে খালি হিয়ারিং দিচ্ছে। 600-700 একটা বুথ, সামনে একটা বুথে, তাহলে এক একটা বুথে যদি 600-700 করে হয়, আর হিয়ারিং কি তোমার বাপ দাদার 13টা প্রমাণ দলিল দিতে হবে। আর কেউ যদি দলিল দিছেও তো আবার আর পাসপোর্ট যদি দেখছে যে পাসপোর্ট, হ্যাঁ কি ব্যাপার, পাসপোর্টে আপনার যে অনেকবার বছরে 4-5 বার মেরে দিয়েছেন ভিসা, কেন ভিসাটা কেন, পাসপোর্টটা কিসের জন্য দিয়েছে? পাসপোর্ট মানে আমি এক দেশ থেকে আরেক দেশ যাব, আমার প্রয়োজন, আমার দরকার হতে পারি, কেন পাসপোর্ট? বলছে কেন গেছেন বাংলাদেশ, গোলমাল আছে। লাও এখন ঠেলা বুঝো। জি, এখন বাংলাদেশ গেছে তার জন্য বলছে ঠেলা পাও। এখন তো আমি পাসপোর্টে ভিসা মেরে আমি যেতে পাবো না, এখন এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। জি, আজকে এসআইআর, আপনার এসআইআর নামে আসলে এটা এসআইআর নয়, রানিং এনআরসি চলছে। এটা হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু রানিং এটা এনআরসি। ফলাফল এমন দাঁড়াবে যে আপনাকে ধরে ধরে এখন জেলে ভরবে। দেখেন কি হয় পরিস্থিতি। জি, তবে সময় আছে, সময়টা আছে, অনেক দিক দিয়ে সময় আছে। তো এসআইআর জিকে বাঁচাবার জন্য, হিয়ারিং থেকে মুকাম্মাল কমপ্লিট হওয়ার জন্য কত দৌড়াদৌড়ি ছুটাছুটি করছি। আহারে 50-60 বছরের জিন্দেগি, কিন্তু কবরটা তোমাকে সারা জীবনের জন্য রেখে দিবে। তার জন্য আপনি কি প্রস্তুত করলেন, কি ডকুমেন্টস রেডি করেছেন, আপনি কি রেডি করেছেন, কি কবরের জন্য আপনি মজুদ করেছেন যে আপনি কবরে বেঁচে যাবেন? প্রথম ধাক্কা, 2 কবর থেকে আপনাকে চাপ মারবে। টাকা পয়সা গুলো যে দুনিয়ার টাকা পয়সা আছে, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। যারা টাকা পয়সা সোনা চাঁদিকে জমা করে রাখে, ওই সোনা চাঁদি টাকা পয়সা যদি আল্লাহ রাস্তায় দান না করে, আল্লাহ বলছেন তাদেরকে বেদনাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে যাও। যারা ধন সম্পদ উপার্জন করেছে, ছেলে মেয়েকে বার বিলি বন্টন করেছে, আল্লাহ রাস্তায় দেয়নি, কবরে তাদেরকে সাপের আকার ধারণ করে ছবল মারা হবে। তুমি কে? বলছে আমি তোমার দান, আমি তোমার টাকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সোনা চাঁদি, তুমি দুনিয়াতে গচ্ছিত রেখেছিলে, আল্লাহ রাস্তায় দাওনি, এখন ছবল খাও। কেউ আপনাকে বাঁচাতে আসবে না। যেই ছেলের জন্য আপনি কত পরিশ্রম করেছেন, ওই ছেলেও আপনার মূল্যায়ন দিবে না। বিধায় এই মসজিদের জন্য আমরা ছটছট আসি।